কাগজ জলে ভেজালে যেমন হয় সেরকম আমি জানি না, আমি ইউজ করে দেখতে হবে। কেমন জানো স্কার্ফটা? হাই গাইজ, ওয়েলকাম টু আ নিউ ডে নিউ ভ্লগ। আজকে আছে আমাদের স্বর্ণদের বাড়িতে নেমন্তন্ন রাত্রেবেলা। মানে ওরা যে বাড়িতে থাকে সেই বাড়িওয়ালা যে আন্টি, সে আমাদের সবাইকে চেনে, মানে স্বর্ণর বন্ধুদের আমাদের সবাইকে চেনে। তো আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে, কারণ আজকে আছে ওই আন্টিদের ঘরে কালী পুজো। তো রাতে যাব ভেবেছি, শাড়ি পরবো, এবার দেখি পরি কিনা, কারণ আজকে খুব গরম। শ্যাম্পু সবে করে এলাম, এই এখন যাব খেতে বসবো। তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো। বিকেলে ছিল পড়া ওই 7:30 অবধি, তারপর বাড়িতে এসে রেডি হয়ে নিয়েছি। আমি পরেছিলাম মায়ের একটা শাড়ি, তার সাথে আমার যে ফেভারিট ঘড়ি এখন চলছে, যেটা সবচেয়ে প্রিয় সেইটা, আর গলায় পরেছিলাম জিভার যে এই মান্থের ক্যাম্পেনের চেনটা, সেইটা। কাকু দিয়েছিল আমাদের সবাইকে আম পানা, আর এত জল তেষ্টা পেয়েছিল তো আমি ঢকঢক ঢকঢক করে খেলাম। তারপর এখানে দেখতেই পাচ্ছ সবাই চলে এসেছে, এই হাই হ্যালো সেকশন চলছে। স্বর্ণদের যেহেতু বাড়িতে পুজো, সেজন্য স্বর্ণ শাড়ি পরেছিল, আর আমার আমি খুব এক্সাইটেড ছিলাম নেমন্তন্ন পেয়ে, তাই জন্য ভাবলাম যে আমিও শাড়ি পরি, কারণ আমার শাড়ি পরে ভিডিও তো অনেকেই করা হয়, শাড়ি পরে আমার জয় করে ভালো কোনো ফটো টটোই নেই। এখানে আমরা ক্যামেরার সামনে অনেক কথা বলেছি, যেগুলো আর তোমাদের শোনানো যাবে না। আজকে গরিবের বাড়িতে খেতে এসেছি গাইস। এটা আমাদের বাড়ির পুজো, এই জন্য আমরা তো শাড়ি পরা, আমাদের বাড়ির পুজো। সব বাইক দিয়ে গাইস এখানে এখন ফটোশুট চলছে। এই যে আমাদের মডেল, পুজো হয়ে গেছে। আমরা প্রথমে গিয়ে বসে অনেকক্ষণ গল্প টল্প করলাম, তারপরে বাইরে রাস্তাটা এসেছিলাম ছবি তোলার জন্য। এখানে ছবি তুলছিলাম, একজনের পছন্দ হচ্ছিল না, আরেকজনের পছন্দ হচ্ছিল, এইসব করে ওই যে আরেকবার তুলে দেওয়ার জন্য বলছে। যাই হোক, এইসব করে টোরে প্রায় 10:30 নাগাদ গিয়ে খেতে বসেছিলাম। বেগুনি, ভেজ বিরিয়ানি, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি, যদিও মিষ্টি আমি আর খাইনি তাই তোমরা দেখতে পাচ্ছ না, আইসক্রিম, এসবই ছিল মেনুতে। তারপরে বেরিয়ে আমি চলে এলাম, বাবা গেছিলো আমাকে আনতে। আমি আজকে খুব চ্যালেঞ্জিং একটা কাজ করেছি না, মানে ভাবছো তো যে কি এমন করলাম, ব্যাপারটা হচ্ছে এই বাইকে শাড়ি পরে বসে এক হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করেছি। এটা অনেকটাই একটা টাফ কাজ, অন্তত আমার জন্য, কারণ শাড়ি পরতে একদমই অভ্যস্ত নই। তার মধ্যে আজকে আবার অনেক কায়দা করে পরেছিলাম শাড়িটা এইসবের জন্য। যাই হোক, তারপরে সিনকে বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়লাম। তো অ্যাজ ইউজুয়াল আমি একদিনে ব্লগ শেষ করতে পারিনি। স্বর্ণদের বাড়ি কালী পুজো ছিল 14 তারিখ, আর আজকে হচ্ছে 17 তারিখ। আমি আজকে ব্লগটা ছাড়বো। আমি এডিট করতে গিয়ে দেখলাম যে ব্লগটা খুব একটা বড় হয়নি, আর তোমাদের সাথে অনেকদিন আমার পিআর হল বা নিউ লঞ্চেস কিছু শেয়ার করা হচ্ছে না ইউটিউবে, যা তোমরা দেখতে পাচ্ছ সেই ইনস্টাতেই। তাই ভাবলাম যে এখানে আমি কয়েকটা আমার নতুন যে পিআর এসেছে তার দু একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই। ফার্স্টেই যেটা রয়েছে, যে রাইস, যেই কি জানি বলে, সিরিজই বলে মনে হয়, মানে রেঞ্জ রাইস যে রেঞ্জটা, সেই রেঞ্জটার থেকে ফার্স্টে পাঠিয়েছে। সেই রেঞ্জটা 3টে জিনিস হয়। আর রাইস ফেস ওয়াশ, এটা বলছে কোরিয়ান গ্লাস স্কিনের জন্য, মানে রাইস ব্যাপারটা তো কোরিয়ানদের ইয়ে থেকেই এসেছে, মানে অল স্কিন টাইপ লেখা রয়েছে, কিন্তু আমার হচ্ছে এক্সেসিভ ড্রাই। আমার এই ড্রাই স্কিনে আমার মনে হয়েছে এই ফেস ওয়াশটা মুখটাকে একটু ড্রাই করছে। এবার অয়েলি বা কম্বিনেশন বা সেন্সিটিভ স্কিন এগুলোতে কী হবে আমি জানি না, কিন্তু আমার মনে হয়েছে এটা ড্রাই স্কিনের জন্য একদম না, ড্রাই স্কিনের জন্য এটা আরও ড্রাই করে মুখটা। নেক্সট যেটা এসেছে সেটা হচ্ছে এইটা, মামা আর্থ রাইস ওয়াটার ডিউই সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা ভালো, এবার আদৌ প্রোটেক্ট করে কি করে না সেটা তো রোদে না গেলে বুঝতে পারবো না, কিন্তু ওই ড্রাই করে দেয় বা খুব গন্ধ বা টেক্সচার খারাপ এগুলো কিচ্ছু নেই, এগুলো সব হচ্ছে টিক টিক টিক। এগুলো তো সবসময় ডিসকাউন্টে চলেই, আর মাম্মার তো এখন মানে বিশাল হরিলুটের বাতাসের মতো সেল দিচ্ছে, বাই 1 get 1, বাই 2 get 2, এই সমস্ত চলছেই। হ্যাঁ হ্যাঁ সব শুনছি। শুনছো? ভালো করছি না, ভালো করছো না, চুরি করে ঢুকেছে, চুরি করতে ছোট লাইট জ্বালিয়ে। তুই যাবি? বোন গরম লাগছে, খিদে পেয়েছে, তাড়াতাড়ি সব। আর এটা হচ্ছে অ্যাকোয়ালজিকার, এই একটা এসছে অ্যাকোয়ালজিকার D10 জেন্টল মেল্ট এক্সফোলিয়েটার, মানে কি স্ক্রাব, হয়তো এটা স্ক্রাব। এক্সফোলিয়েটারে লেখা চেরি টমেটো আর গ্লাইকোলিক অ্যাসিড রিমুভ ট্যান অ্যান্ড হাইড্রেট দ্য স্কিন।
লেটস ওপেন। সিল কর। গন্ধটা ভালো। হ্যাঁ, স্ক্রাব স্ক্রাব। কেমন স্ক্রাব এটা? কেমন যেন স্ক্রাবটা কাগজ জলে ভেজালে যেমন হয় সেরকম। আমি জানি না, আমি ইউজ করে দেখতে হবে। হাইড্রা জেল ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার, আই লাভ ময়শ্চারাইজার। এটা তো গরম লাগছে না, এমনি দিয়ে খা। থ্যাংক ইউ। হ্যাঁ খাচ্ছি, একটু খা। খাবো না, ঠান্ডা ঠান্ডা। ময়শ্চারাইজারটা ভালো। তো ব্যাস, আজকের ব্লগটা এটুকুই। আজকে হচ্ছে 17th মে, আর আজকেই আমি এই ব্লগটাকে আপলোড করে দেবো। 18th মে রাত 10:30টায় আমি ইউটিউবে লাইভ আসছি, যেটা আমার ইনস্টা, ফেসবুক সব জায়গায় আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। ইনস্টাতেও করেছি, ফেসবুকেও করেছি, ইউটিউবে কমিউনিটি পোস্টও করেছিলাম। এই 3 জায়গাতে আমি পোস্ট করে দিয়েছি। যদি তোমরা এখনও না জেনে থাকো, এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কালকে রাত 10:30টায় আমি লাইভ আসছি। ওই একটা সর্ট অফ Q&A টাইপের করবো। আমি জানি না, আমি এর আগে কখনো লাইভ আসিনি, আমি কি করব জানি না। ভেবেছিলাম যে মেকআপ লুক করব কিছু হয়তো, কিন্তু ফার্স্ট দিনই ভাবছি সেটা করব না, কারণ ক্যামেরার সামনে এরকম এত ডাইরেক্টভাবে মানে লাইভ চলাকালীন আমি উঠে গিয়ে পরে আসতে পারবো না। আমি ভাবছি যে ফার্স্ট দিনটা Q&A দিয়েই করি, দেখি আস্তে আস্তে কী করা যায়। তো ব্যাস, আজকের ব্লগটা এটুকুই। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।